বন্ধুরা, আজকে মিষ্টি খাবার অথবা জাল খাবার খাবো। চলেন আপনাদেরও খাওয়াচ্ছি। আপনারা আর অন্যরকম খাবার খেতে চাচ্ছেন না, তাই অন্যরকম খাবার নিয়ে আসলাম, জাল খাবার, মিষ্টি খাবার। চলেন আজকে বিকালে কি কি খাবার খাইলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে আম আনছিলাম, আমগুলা এতটাই মিষ্টি, মানে রূপালি আম তো বলার মতো না, আমের রাজা রূপালি। চলেন আজকে কী বানাচ্ছি আম দিয়ে। এখানে দুধ ছিল 1 কেজির মতো, ভালো করে জ্বালাই নিচ্ছি দুধটা। আমার লাগবে প্রথমে চিনি, একদম অরিজিনাল লাল চিনি, দেখছেন আপনারা, দেখেন এই চিনি দিলাম 1 কাপ, আরও দিলাম 1 কাপ, 2 কাপ, মানে ফুল 2 কাপ না। দেওয়ার পরে আবারও নেড়ে সেড়ে একটু রান্না করছি। ভালো করে রান্না করতে হবে, চিনিটা মানে গলে আসার আগ পর্যন্ত রান্না করতে হবে। দুধটা মানে আগেতেই জাল করা ছিল, তার জন্য একটু আমি এখানে কর্নফ্লাওয়ার নিলাম, 2 চামচের পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম। যারা বেশি কর্নফ্লাওয়ার নেবেন তাদের ইয়াটা মানে গাঢ় গাঢ় হয়ে চলে আসবে। আর এখানে একটু ফুড কালার অ্যাড করলাম, কারণ বাচ্চারা দেখতে যেটা সুন্দর মনে করে, তাই আমি একটু ফুড কালার দিলাম। দেওয়ার পর একটু নেড়ে সেড়ে এটা একটু গলে নিচ্ছি। দেখেন এটা আমার সেট হয়ে গেছে। এ পর্যায়ে দুধটাও আমার জাল হয়ে গেছে। এ পর্যায়টা দুধের সাথে দিয়ে দেব, কারণ এটা অবশ্যই দিতে হবে। কর্নফ্লাওয়ার না দিলে কাস্টার্ড হবে না। আজকে মিষ্টি কাস্টার্ড বানাবো, আমের কাস্টার্ড। চলেন আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে থাকতে হবে, না হয় দলা পেকে যাবে। আমি সবগুলো একসাথে দিচ্ছি না, আস্তে আস্তে দিচ্ছি। দেখছেন, একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। আবারও দিতে হবে, নেড়তে হবে। বাস দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এ পর্যায়ে দেখেন আমি এরকম একটা জর্দা রং ছিল, এটাই অ্যাড করে দিলাম। সাবুগুলো আমি অন্য জায়গা থেকে সিদ্ধ করে আনছি, এরকম সাবু ছিল। আবার ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে এরকম রাখতে হবে। সাবুগুলা দিয়ে দিলাম। আস্তে আস্তে দিতে হবে, সব ধৈর্য সহকারে সাবুগুলা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে রান্না করছি। দেখেন আবারও ধৈর্য সহকারে, বেশি একটা যারা পাতলা খাইতে চান, যারা ঘন খাইতে চান আরও ঘন করতে পারেন। আমাদের ফ্যামিলি এরকম একটু পাতলা টাইপের খাইতে পছন্দ করে। আর এ পর্যায়ে ফুচকা আসবে। আমার খুব ইচ্ছা করছে ফুচকা খাওয়ার জন্য, তাই আজকে বাসায় ফুচকাটা তৈরি করে নিচ্ছি। আপনারা কি বলেন, এরকম ফুচকা যদি হয়? আর আমার কাস্টার্ডের জন্য এখানে লাগবে 2টা আম। আমগুলো চুলায় নিলাম, নেওয়ার পর একটু কেটে নিচ্ছি। আপনাদের যেরকম ইচ্ছে এরকম সাইজের কেটে নিতে পারেন। আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি। আর সাথে অনেক কিছু দিতে পারবেন, সমস্যা না। আমার ফুচকাগুলো অলরেডি, ফুচকার পুটগুলো ভিতরে ঢুকাচ্ছিলাম। দেখেন দিয়ে দিচ্ছি, সবগুলো আস্তে আস্তে সেট করে দেব। দেওয়ার পরে দেখেন আমার ফুচকাগুলো অলরেডি। আর কাস্টার্ডের যে ফলগুলা, এগুলো এখানে কলা ছিল, আম ছিল। আম দিয়ে কাস্টার্ড বানালে আমার কাছে ডেজার্টটা এত ভালো লাগে, এত ভালো লাগে বলার মতো না। আর এখানে একটা জিলি তৈরি করছিলাম, আর জিলিটা দিব। আর আমি কাস্টার্ডটা মানে ডেজার্টটা তৈরি করছি। দেখেন এখানে প্রথমে কলাগুলা দিয়ে দিলাম, আস্তে আস্তে সব ফলগুলা দিতে হবে। আপনারা এখানে আরও বিভিন্ন প্রকারের ফল অ্যাড করতে পারেন, আনার দিতে পারেন, আপেল দিতে পারেন। আমি ওইগুলা দিলাম না, আমার বাসায় আমেরটা বেশি পছন্দ আর কলারটা, তার জন্য আমার পছন্দ মতো ফলগুলা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। একটু বড় হয়ে গেছে ভিডিওটা, এরকম ছিল আমার ডেজার্টটা, মানে সেরকম ছিল খাবারটা। আর এখানে আরও ফল ছিল, আর আমার খাবারটা এরকম ছিল। আর আমার ফুচকাটা মানে একটা ডিম যদি গ্রেট না করে দেওয়া হয় তাহলে কি দোকানের মতো হবে? আপনারাই বলেন। একটা ডিম গ্রেট করে দিলাম। দেখেন ডিমটা দেওয়ার পরে দেখেন ফাইনালি মানে দোকান থেকে যে ফুচকাগুলো আমরা খাই তা ফেল, একদম পারফেক্ট দোকানের মতো আমার ডেজার্টটাও হয়েছিল আর ফুচকাগুলো হয়েছিল। আর টকটা তো বলার মতো না, টকটা দেখলে তো সবার মুখে জল চলে আসবে। এটা আমার দোষ নয়, অন্যায় নেই। আর দেখেন আমার খাবারটা এরকম ছিল। আপনারা বলেন তো আমার খাবারটা কেমন হয়েছিল? আপনারা কে কোথায় থেকে দেখছেন একটা করে কমেন্টে জানাবেন। বিকালের নাস্তাটা এরকম ছিল। আর আমি যদি বাসায় এরকম ফুচকা তৈরি করে খেতে পারি, আপনারা বলেন আর বাইরে যাই খাবো কেন? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই।